লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলখুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্টে তথ্য জানায়। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আলখুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন। এর মধ্যে ২ জন মিশরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে ৮ জন শিশু ছিল। তবে দুর্ঘটনা কবলিত দুই নৌকায় থাকা ৯০ জনের মধ্যে বাকি ৯১ জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধার ও জীবিতদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে। প্রসঙ্গত, অবৈধ পথে ইউরোপমুখী অভিবাসীদের জন্য লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। এই সংকট মোকাবেলায় চাপে পড়তে হচ্ছে দেশটির সরকারকে। জাতিসংঘে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,০০০-এরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।